যায়িকাতুল মাউত। এই আয়াত কোন খ্রিস্টান অবিশ্বাস করতে পারবে না যে আমার মরা লাগবে না? পারবে? পারবে? কোন হিন্দু বলতে পারবে না আমার মরা লাগবে না? মরা লাগবে। মরণটা যে কত কঠিন, মরা যে কত যন্ত্রণা। এ বাবা, যারা মারা গেছে তারা বুঝছে মৃত্যুর কি যন্ত্রণা। হুজুররা বয়ান করতেছে, কয় কালেমার সঙ্গে যদি মৃত্যুবরণ না করতে পারো তাইলে কিন্তু উপায় নাই। কয় কালিমা তো আমি সারাদিনই পড়ি, আমার মুখস্থ আছে, মৃত্যুর আগ দিয়ে আমি কালিমা পড়িয়া নিম। কালিমা পড়িয়া যার মৃত্যু হয় সে জান্নাতি। লোকটা চিন্তা করলো আমি কালিমা পড়বো, আমার যেই সময় সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিব। এ বাবা, আপনারা বলেন কালেমা যদি আল্লাহ না পড়ায় পড়া সম্ভব হবে নি? আজরাইলকে দেখিয়া চক্ষু দুইটা উল্টায়া যাইবে, পাগল পাড়া হয়ে যাবে, বেহুশ হইয়া যাইবে, জমিনে পড়িয়া যাইবে। কালিমা পড়ার তোমার স্মরণ হবে না, অত সহজ না। মৃত্যুটা যে কত কষ্টের বাবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যদি জানতো তাইলে অন্যের মৃত্যু নিয়ে কান্নাকাটি করতো না, নিজের মৃত্যু নিয়ে নিজেই চিন্তা করতে থাকতো। আমার বুঝি মরা লাগবে। এ বাবা, সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরস্থানের কাছ দিয়ে আইটা যায়, একজন মহিলা একটা কবরকে সামনে করিয়া কান্নাকাটি করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মা তুমি কাঁদো কেন? এই জায়গায় বসে কয়, হুজুর ও ঈসা পয়গম্বর, সামনে যে কবরটা দেখেন এই কবরটা আমার একমাত্র মেয়ে, আমার কোনো ছেলে নাই। হুজুর আমার একটাই মাত্র মেয়ে ছিল, এই মেয়েটা আজকে একটা বছর ধরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 16-17 বছর বয়স, এই কবরের ভিতরে আমার মেয়েটা শুয়ে রয়েছে। হুজুর আমি ওই দিন থেকে ঘরের ভিতরে যাইতে পারি না, থাকতে পারি না। ঘরের ভিতরে যেই সময় যাই, বাবার মেয়ের পোশাক গুলো দেখি খাটিয়ার উপরে পড়িয়া রয়েছে, আল্লাহ লটকায়া রাখছে। আমি ওই কাপড়গুলা দেখলে আমার আর মাথা ঠিক থাকে না। ওই ঘরের ভিতরে আমি আর থাকতে পারি না। আমার মেয়ের কাপড় চোপড় গুলা, বিভিন্ন স্মৃতি গুলাই আমার অন্তরটারে পুড়িয়া পুড়িয়া শেষ করে দিতেছে। আজকে আমি একটা বছর ধরিয়া এই জায়গায় বসে আমার মেয়ের জন্য কান্নাকাটি করি। ঈসা পয়গম্বর বলতেছে, মা তুমি কি চাও? কয় আমি চাই আমার মেয়েটার সঙ্গে আমাকে একটু দেখা করার ব্যবস্থা করিয়া দাও। কারণ ঈসা পয়গম্বর যদি মালিকের কাছে দোয়া করে তাইলে বাবা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হাজার হাজার বছর আগে যদি মারা যায়, ওই মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে থেকে জীবিত করিয়া উঠাইতে পারতেন। বলতেছে, মা তোমার মেয়ের সঙ্গে আমি সাক্ষাৎ করানোর ব্যবস্থা আমি করতেছি। ঈসা পয়গম্বর আমার মাওলার কাছে বলতেছে, আল্লাহ তোমার নবী কি তুমি তোমার নবীর দোয়া কি তুমি ফলাইয়া দিবানি? তোমার নবীর দোয়া কি তুমি কবুল করবা না? আল্লাহ বলেন, ঈসা পয়গম্বর বলো, বিইذنিল্লাহ এই
কবরের ভিতরে যেই লাশ আছে আল্লাহর হুকুমে উঠিয়া যাও। সঙ্গে সঙ্গে কবরটা বাবা দুইটা ভাগ হয়ে গেছে। দুইটা ভাগ হইয়া বেটা কান্নাকাটি করতে করতে কবরের মধ্যে থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, মা তুমি কেন আমাকে ডাক দিলাও? কেন নবীকে দিয়া আমাকে ডাক দেওয়াইলাও? ভাই বাবা তুই কেন কান্দস? ভাই আমাকে যে ডাক দেওয়াইছাও নবীকে দিয়া, এই জন্যই আমি কান্দি। ভাই এতে তোর কি ক্ষতি হইল? ভাই মা আমার যেদিন মৃত্যু হয়েছে কি যে যন্ত্রণায় আমি ভোগ করছি রে মা। সবাই পয়গম্বর ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আমার ভিতরে আল্লাহ রূহ দান করলেন। আবার আমি জীবিত হয়ে গেলাম। আমি টেনশনে পড়িয়া গেলাম রে মা। আমার বুঝি আবার মরা লাগবে। এই মৃত্যুর যন্ত্রণা একবার আমি ভোগ করছি, আমার জীবনটা কষ্টে শেষ হয়ে গেছে রে মা। ওই পড়াটা বুঝি আমার আবার পড়া লাগবে, সেই চিন্তা টেনশনে। এ দেখো মা, আমার চুলের দিকে তাকায় দেখো আমার চুলগুলা কাঁচা ছিল। আমি শোয়া থেকে দাঁড়াইতে দাঁড়াইতে এই সময় মৃত্যুর কথা আমার স্মরণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই টেনশনে আমার চুলগুলা পাকিয়া গেল। মা তুমি কেন আমাকে আবার ডাক দেওয়াইছো? আমার তো আবার মরা লাগবে। আজকে 1 বছর যাবত আমি মারা গেছি, এখনো সেই কষ্টের যন্ত্রণা আমার শরীর থেকে দূর হয় না। বলেন আল্লাহু আকবার। এ বাবা, কেমন যন্ত্রণা হইলে পরে, মৃত্যুর কেমন টেনশন হইলে পরে, ওই যন্ত্রণার কেমন ভয় হইলে পরে শোয়া থেকে দাঁড়াইতে দাঁড়াইতে মাথার চুলগুলা পয়লা যাইতে পারে। আজকে বাবা আমরা মৃত্যুকে ভুইলা গেছি। দুনিয়া রঙিন গোড়া দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি, একবার চিন্তা করলাম না কত মানুষ এই দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইতেছে, কেউ তো ফিরে আসবো না। হঠাৎ করে আমার থেকে কম বয়সী মানুষও চলিয়া যায়, কেউ আসবে না। আপনি আমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমিও কিন্তু আসবো না। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম একটু মনটারে ভালো করিয়া বুঝাইয়া দেখেন যে কিভাবে আজরাইলকে দেখে আপনারা আমরা ঈমান ঠিক রাখবো। ঈমান ঠিক রাখার ক্ষমতা আপনার আমার নাই। আমার মাওলা যদি ঠিক রাখায়, হে মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে একদিন আজরাইলকে, আজরাইল তোমার পথ সুরাত এত খারাপ মানুষের রূপ কবজ করো, তুমি একটু পথ সুরাত তৈরিয়া আমি নবী ইব্রাহিমকে দেখাও, আমি তোমার পথ সুরতটারে একটু দেখবো। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ও নবী ইব্রাহিম, আমার পথ সুরাত দেখতে ধৈর্য ধারণ করতে পারবো না। নবী আবার ডাক দিয়ে বলে, আমি জলিলুল কদর নবী হইয়া যদি আমি তোমার পথ সুরত দেখা যদি আমি সহ্য করতে না পারি, আপনার থেকে আপনার একজন উম্মত কিভাবে আজরাইলের পথ সুরত দেখা ঠিক থাকবে? এ মুসলমান ভাইরা রে আমার, বাবাজিরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আজরাইল তুমি পথ সুরতটা ধরো, আমি দেখা সহ্য করতে পারবো। অনেক বিড়াবিড়ির পর হযরত আজরাইল বলতেছে, ও ইব্রাহিম
ঠিক আছে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তোমাকে আমার বদসুরতটা দেখাবো। তুমি একটু চক্ষু দুইটা বুঝো, চক্ষু দুইটা একটু অফ করো, আমি আমার বদসুরতটা ধরিয়া ফলাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদসুরতটা ধরিয়া ফলাইছেন। বদসুরতটা ধরার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে তাকাইতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে এক নজর তাকায়া জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেল, খাড়া থাকতে পারলো না। হে বাবা, তুমি আমি কিভাবে সহ্য করবো আজরাইলকে দেখিয়া? আরে আল্লাহটা খাই, আল্লাহটা পড়িয়া, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর বিরোধিতা করো, আমার আল্লাহর হুকুম মানো না, নবীর তরিকা অনুযায়ী চলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তুমি আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো? কারণ তুমি যেই সময় মায়ের গর্ভে ছিলাও, তুমি কিছু ছিলাও না, পানির একটা খণ্ডর মতো ছিলাও। তোমারে ওখান থেকে আমার আল্লাহ রক্ত মাংস হাড্ডি দিয়ে একটা মানুষ বানাইছে। ফাআহইয়াকুম, তোমার ভিতরে আমার আল্লাহ রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন। আবার ওই মালিকের কাছে আপনার আমার চলিয়া যাইতে হবে। মাঝখানে যে সময়টা, এই সময়টা আমার আল্লাহ দিয়েছেন মাওলার হুকুম মানার জন্য, মাওলারে চেনার জন্য, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলার জন্য, হালাল হারাম তমিজ করিয়া চলার জন্য, ওই পরকালের দীর্ঘ সময় আখিরাতকে আলোকিত করার জন্য এই দুনিয়ায় তোমারে আমারে পাঠাইছে আমার মাওলা। আজকে ছোট্ট একটু হায়াত পাইয়া কত মানুষকে ধোঁকা দাও, কত মানুষকে বোকা বানাও, কত মানুষের আইল খুঁজতে খুঁজতে নিজের সম্পদ বাড়াও, তার সম্পদ কমায়া দাও। কত মানুষে আঘাত করো, অন্তরে কষ্ট দাও, ভাই ভাইকে ঠকাও, ভাই বোনকে ঠকাও, ফুফুকে ঠকাও, ভাই ভাইয়ের হক আদায় করো না, ভাই বোনের হক আদায় করে না, ভাই ভাইয়ের সম্পদ বুঝাইয়া দেয় না, ভাই বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, ভাই ফুফুর সম্পদ বুঝাইয়া দেয় না, আছে না নাই? এ মুসলমান ভাইরা রে, আমার একটা কথা মনে রাখবেন, জীবন করিয়া ওই যে হারাম করে থাকিয়া, হারাম জায়গা ভোগ করিয়া ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাও, কোনদিন সম্ভব হবে না। মক্কা করে যায়া যদি 20-12 30-12 হজ করো, আর যদি এদিক দিয়া ভাইকে ঠকাও, বইনেকে ঠকাও, পাড়া প্রতিবেশীকে ঠকাও, আর তুমি 100টি বার যদি তুমি হজ করিয়া আসো, তোমার হজ চাইরানার কাজে লাগবে না। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মাটি নিয়ে ধোঁকাবাজি করবেন না, কারণ এই মাটির নিচে যেতে হবে। এই মাটি নিয়ে ধোঁকাবাজি বর্তমান বেশি চলতেছে, কথা ঠিক তবে ঠিক। এ বাবা, এখানে এমনও যদি মুসলমান থাইকা থাকেন যে ভাই বোনকে ঠকাইছেন, ভাই ভাইকে ঠকাইছেন, ঠিক মতো সয় সম্পদ বুঝাইয়া দেন নাই, আপনার নামাজ পড়ার দরকার নাই, কারণ আপনাকে আপনার নামাজ জান্নাতে নিতে পারবে না। কারণ হলো আমার আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। আর আজকে আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই,
নামাজও পড়ি, ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, পাড়া প্রতিবেশীকে ঠকাই। মনে রাখবেন, যেই নামাজে আপনাকে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখতে পারবে না, ওই নামাজ আপনাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিতে পারবে না। এ বাবা, ঈমান নিয়ে যদি কবরে যাইতে হয়, আল্লাহর ফরজ হুকুমগুলা আগে পালন করা লাগবে। ওই হুকুমটা হওয়া লাগবে নবীর সুন্নাত তরিকায়। এ মুসলমান ভাইরা রে আমার, বাবাজিরা আমার, আজকে এই দুনিয়াটার বিরুদ্ধে আইসা আর একটু হায়াত পেয়েছি, এটা ভাগ্যের ব্যাপার। হায়াতের মালিক কিন্তু মূলত আমার আল্লাহ। এই ছোট্ট একটু হায়াত পাইয়া আরকে তরাকে সরা জ্ঞান মনে করিয়া, শরীরের একটু রক্ত গরম, টাকা পয়সা ধন সম্পদের মালিক, ক্ষমতার গরম, দলের গরম, এই গরম দেখাইয়া মানুষের সঙ্গে জুলুম করো, জালেমের মতো করো, জালেমের মতো আচরণ করিয়া মনে রাখবা ঈমান নিয়া কিন্তু মৃত্যুবরণ করা যাবে না। এই জন্য মাওলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, আকতিরু যিকরা হাতিমিল লাযযাতিল মাউত। যদি তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, তাইলে তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা, শহীদি দরজা লাভ করবা। বলেন সুবহানাল্লাহ। আজকে মরণের কথা ভুইলা গেছে, কয় কি কোন হুজুর আমরা তো মৃত্যুর মনেই করতেছি। কিভাবে মনে করো? যদি মরণের কথা স্মরণ কইরিয়া থাকো, তাইলে নামাজ কামাই দিতে পারো না, সুদ খাইতে পারো না, ঘুষ খাইতে পারো না। যদি মরণের কথা স্মরণ করো, মানুষকে ঠকাইতে পারো না, ভাইকে ঠকাইতে পারো না, বোনকে ঠকাইতে পারো না। যদি তুমি নামাজ পড়ো, যদি তুমি মরণকে ভয় করো, তাইলে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতে পারো না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে পারো না। এই জন্য আমি বলবো, ভাই, আজরাইল যদি একবার আসিয়া যায় আর কিন্তু সময় দিবে না। ঠিক না ঠিক? সময় দিব না। আজরাইল অর্ডার চাইবো, অর্ডারও চাইব না। আজরাইল আইসা বাবা আপনার আমার রুটার উপরে থাবা মারিয়া সঙ্গে সঙ্গে আপনার আমার রুটারে বের করিয়া নিয়ে যাইব। মনটারে একটু ভালো করিয়া বুঝান রে মন, তুই আর এই দুনিয়ায় থাকবি কতক্ষণ, তোর তো কোনো গ্যারান্টি নাই। এ বাবা, বাড়ি থেকে আসছি, বাড়িতে নাও যাইতে পারি। এ বাবা, একসঙ্গে চা খাই, হঠাৎ করিয়া ঘোষণ আসে, ওই লোকটা স্ট্রোক করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? হে বাবা, আপনার আমার কম বয়সী লোক মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আপনার আমার মনে বড় আশা। একবারও চিন্তা করি না আজরাইল যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। মনটারে ভালো করিয়া বুঝান, আপনার আমার রুট আজরাইল যেই সময় বের করিয়া নিয়ে যাবে, আপনার আমার অবস্থাটা কি হবে? এ বাবা, গাছের মতো তোমার আমার দেহটা জমিনে পড়িয়া রইবে, ছোট্ট ছোট্ট সন্তানগুলো আব্বা আব্বা বলিয়া কানবে, আরে নায়নাত গুলিয়া নানা নানা বলিয়া, দাদা দাদা বলিয়া কানবে। কিন্তু তুমি দাদা আর কোনদিন সারা দিতে পারবা না। এ মুসলমান ভাইরা রে আমার, বাবাজিরা আমার, কান্নাকাটি করতে 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 কেউ যাইবে কবর খনন করতে, কেউ যাইবে জারের বাঁশ কাটতে, কেউ যাইবে দোকানে কাফনের কাপড় আনতে। এ বাবা, আপনার আমার কার জানি দোকানের কাপড় আন্না রেডি করিয়া রাখছে বলা যায় না, কার জানি বাঁশের জারের ভিতরে বাঁশ রেডি হইয়া রইছে।
কোন সবাই মাইকে জানি কার যেন এলান হয়ে যায়, টাইম জানা নাই। এজন্য বাবা এখনো সবাই আছে, ফিরো দুনিয়া থেকে ফিরো, আখিরাতের দিকে মনটারে ঝুঁকায়া দাও। হালাল হারাম তো মিস করিয়া চলো, মাওলারে নিয়া তারপরে কবরে যাও। এ বাবা দুইজনে ধরাধরি করিয়া হুগলা পাটি সহ তোমাকে আমাকে ঘরের মধ্যে থেকে নামাইবে, নামাইয়া বড়ই পাতা দিয়া পানি গরম করিয়া জীবনের শেষ গোসল দিয়ে দিবি। হে বাবা জীবনের প্রথম গোসল তুমি আমার তো দিতে পারি নাই, নিজেরটা নিজে। জীবনের শেষ গোসলটাও তোমারটা তুমি, আমারটা আমি দিতে পারবো না। হে বাবা দুইজনে মশারি টানাইয়া ডইলা ডইলা জীবনের শেষ গোসল দিয়া এ বাবা খাটিয়ার উপরে রাইখা দিয়া সাদা কাপড়ের কাপড় দিয়া পেঁচাইয়া দিবে। এইবার মনটারে বুঝাও, যেই সময় উঠানের মাঝে তোমার আমার লাশটা রাইখা দিবে, ওই লাশটার দিকে তাকাইলে কেমন দেখাইবে। তোমার আমার বিবি ঘরের দরজার আড়ালে দাঁড়াইয়া কাঁদবে, আমার মানিকে বুঝি বাড়ির মধ্যে থেকে বিদায় হইয়া যায়। আহারে চারজনে কান্দি করিয়া জানাজার মাঠে নিয়ে যাইবে। জানাজা পড়াইয়া তারপরে বাবা কবরস্থানের দিকে নিয়ে যাইবে। কবরস্থানে যেই সময় ডান পাশে কবরের পাশে রাখে খাটিয়াটা, ওই সময় তার নজরটা খুলিয়া দেয় মুর্দার ব্যক্তির। জীবনে ওই সয় সম্পদ কামাই করতে যাইয়া হালাল হারামে তমিজ করে নাই। আহারে সন্তানের জন্য পাগল ছিল, সম্পদের জন্য পাগল ছিল, আল্লাহর হুকুম মানে নাই, নাফরমান হইয়া কবরে রওনা করছে। তা কবরের দিকে নজর চলিয়া যাইবে, কবরের ভিতরে নজর করিয়া দেখবেন ৯৯টা সাপ হা হা করিয়া রয়েছে। আহারে ওই অবস্থা দেখিয়া ওই কবরের ভিতরে যাইতে চাইবে না, এমন চিল্লানি দিব, ওই চিল্লানের আওয়াজ যদি ওই কবরস্থানে যারা গেছে তারা যদি শুনতে পাইতো, একজন মানুষ ওই কবরস্থান থেকে ফিরে আসতে পারত না। যিনি যায় তার যে কি অবস্থা হয় তারটা সে নিজে বুঝিয়া যায়। এ বাবা কবরের ভিতরে রাইখা বাঁশের ছাউনি দিয়া কলা পাতা বিছাইয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে। তোমার আমার কিন্তু এই অবস্থা একদিন আগে আর পরে হয়ে যাবে। মনটারে ভালো করিয়া বুঝাও, কই তোমার আত্মীয় স্বজন, কই তোমার সবাই চলিয়া গেল, তোমার কবরে তুমি একা থাকবা, আমার কবরে আমি একাই রব। ওই অন্ধকার কবরটা গুনাহ করার কারণে আমাবস্যা রাত্রে চেয়ে বেশি অন্ধকার হয়ে যাবে। আমার আল্লাহ তিনটা প্রশ্ন করার জন্য ফেরেশতাদেরকে পাঠাইবেন। ওই ফেরেশতারা বলবে মার রব্বুকা, রবকে পরিচয় দে। রবের হুকুম মানো নাই, রবের পরিচয় দিতে পারবে না। দিন মানো নাই, দিনের পরিচয় দিতে পারবে না। নবীর তরিকা অনুযায়ী চলো নাই, নবীর পরিচয় দিতে পারবে না। সঙ্গে সঙ্গে আবার মাওলা ডাক দিয়া বলবে ফেরেশতারা তুরাই আয়, ফিদা আয়। জাহান্নামের সঙ্গে ওই নাফরমান বান্দার কবরের সঙ্গে আমি যোগাযোগ করিয়া দেই, জয়েন করিয়া দেই। আগুনগুলা দাউ দাউ করিয়া কবরের ভিতরে আইসা লাশটারে ধরাইয়া দিবে। এ বাবা ওই অন্ধকার কবরের ভিতরে তোমারে আমারে বাঁচাইবার মতো কেউ নাই।
হাজার হাজার মনোজনের লাঠি দিয়া কুরজু দিয়া পিটাপিটি শুরু হইয়া যাইবে, সাপে কামড়া কামড়ি শুরু হইয়া যাইবে। ওই সময় বলবে আল্লাহ রে, তুমি আর একবার আমারে জমিনে পাঠাও, আমি তোমার কুদরতি পায়ে যে সেজদা দিব, জীবনে খানা খাইব না, মৃত্যুর আগ পর্যন্ত সেজদায় পড়িয়া থাকবে। আমার মাওলা ডাক দিয়া বলে কাল্লা লা নাযর, কখনো না। এই কবরে একবার আসার পরে আর তাকে ফেরত দেওয়া হবে না। এ বাবা, তোমার আমার নাতি না জানি কোন সময় ডাক আসিয়া যায়। এই জন্য আল্লাহর বান্দারা এখানে যারা আছেন, অনেকে মারে কবরে রাখছেন, বাবারে কবরে রাখছেন। যারা মাকে কবরে রাখছেন, বাবাকে কবরে রাখছেন, একবারও খবর নিছেন এই কবরের কি অবস্থা। আল্লাহর নবী বলেন, একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, নিম্নে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জীবনে কত গুনাহ করলাম, গণা নাই গণা নাই, হাঁটতে হাঁটতে গুনাহ, কাইকে কাইকে গুনাহ, চাইতে চাইতে গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনায় জর্জরিত সারা শরীরটা শেষ হয়ে গেছে গুনায়। আর এভাবে বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে একটু শান্তিতে খাওয়া যায়, থাকা যায়, এ বাবা কয়দিন তারও গ্যারান্টি নাই। আর ওই অন্ধকার কবরের মধ্যে নিম্নতম ৪০,০০০ বছর থাকতে হবে। একবারও চিন্তা করলাম না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, বলেন আমিন। এ বাবা, এখানে অনেকে আছেন মা হারা, বাবা হারা, দাদা হারা, দাদি হারা, নানা হারা, নানি হারা। আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত এখানে চলতেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান যাদের দানের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানটা রয়েছে, কোরআনী মার্কাজটা চলতেছে। মনে রাখবেন, আপনার যদি একটা টিন এই মসজিদে এই মাদ্রাসার চালে লাগানো থাকে, আপনার কবরের মধ্যে এর নেকি পৌঁছায়া যাবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা হাদিস পড়ে, কোরআন পড়ে, এই নেকিগুলো আপনার আমার কবরে যাইতে থাকবে। এই জন্য যারা মারে হারাইছেন, বাবারে হারাইছেন, আমি তাদের কাছে বলবো, মায়ের জন্য ১০,০০০, বাবার জন্য ১০,০০০, ২০টা ১০০০ টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? কেউ উঠবেন না। অল্প সময়ের মধ্যেই আমাদের পীর সাহেব হুজুর স্টেজে উঠে